শাহবাগ থেকেই তো শুরু হয়েছিল এই যে হুজুর দেখলেই তাদেরকে রাজাকার বলা। শাহবাগ থেকেই তো এটি লেজিটিমেসি পেয়েছিল যে দাড়ি টুপি দেখলেই তাদেরকে হচ্ছে ছোট করে দেখা। বরং এই যে শুরুয়াত যেখান থেকে হয়েছে সেই ইতিহাসকেও কিন্তু আপনার ভুলে গেলে চলবে, সেই ইতিহাসকেও স্মরণ করতে হবে। রাজিকুজ্জামান স্যার বলছিলেন, আমি আসলে ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি, উনি শাহবাগ নিয়ে যে প্রশ্নটি করেছেন যে শাহবাগ আসলে দাড়ি টুপির বিরোধিতা করেছে, স্পষ্টত দাড়ি টুপির বিরোধিতা করেছে, যদি উনি না জেনে থাকেন ওনার জানার প্রয়োজন আছে। আমি আপনাকে অসংখ্য বক্তব্য, রেকর্ডেড বক্তব্য আমি দেখাতে পারবো। সেই মঞ্চ থেকে বাংলাদেশের মাদ্রাসা যে মানে শিক্ষা কার্যক্রম, এই কার্যক্রমকে বন্ধ করা এবং এই কার্যক্রমকে সীমিত করার ব্যাপারে বক্তব্য এসেছে। বাংলাদেশে কাউমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এরা আমাদের দেশের সন্তান, এরা বাংলাদেশে বেড়ে উঠেছে, এরা বাংলাদেশের লাল সবুজের পতাকাকে, বাংলাদেশের মানচিত্রকে, বাংলাদেশের যে আইন, বাংলাদেশের যে সংবিধানকে তারা অন্তরে ধারণ করে। যে ধারণ করাটা মতো তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কীভাবে ঝাঁপিয়ে পড়েছে, সেটি তারা কি কোটার জন্য ঝাঁপিয়ে পড়েছে? তাদের কি অধিকারের জন্য তারা ঝাঁপিয়ে পড়েছে? তারা যখন দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলেরা মার খাচ্ছে শুধুমাত্র কোটার অধিকার চাওয়ার জন্য, কোটার থেকে বেরিয়ে আসার জন্য তারা মার খাচ্ছে, তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দেয়নি। তাহলে আপনি যখন একটি মঞ্চ ক্রিয়েট করে, আপনি যখন বাংলাদেশের আপমর যেই মানুষগুলো হচ্ছে বাংলাদেশের ইসলাম ধর্মকে যারা অন্তরে ধারণ করে, ভালোবাসে, যারা দাড়ি টুপি পরে, তাদেরকে যখন আপনি সিঙ্গেল আউট করার চেষ্টা করবেন এবং সেখানে মঞ্চ করে, সেখানে বাংলাদেশের মানে অসংখ্য বুদ্ধিজীবীদেরকে আপনি একত্রিত করে যখন এই ধরনের শব্দ উচ্চারণ করবেন সেই মঞ্চ থেকে, তাহলে আপনি যদি আজকে এত বছর পরে এসে বলেন যে সেখানে ধরনের শব্দ উচ্চারণ করেন, সেটা আমাদেরকে ব্যথিত করে। আমরা প্রত্যেকটি পক্ষের রাজনীতি করতে চাই, আমরা বাম বলে কাউকে আলাদা করতে চাই না, আমরা ডান বলে কাউকে আলাদা করতে চাই না। একজন মাদ্রাসার যে ছাত্র, সেই ছাত্র আমার কাছে প্রিয়। একটা মানুষ, সে যদি তার কাছে তার ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, সে যদি বাংলাদেশের প্রশ্নে তার যদি কোনো দ্বিমত না থাকে, তার সাথে আমাদের কোনো দ্বিমত নেই। এই জায়গাটা